2019 সালের জানুয়ারিতে বিটকয়েনের দাম ছিল মাত্র $3000 আর আজ 2025 সালে মাত্র 6 বছর পরে সেই বিটকয়েনের দাম $1,14,000। এমনকি বিটকয়েনের অল টাইম হাই এখন বর্তমানে $1,23,000। অন্যদিকে 2019 সালের জানুয়ারিতে যেখানে একটি ইথেরিয়ামের দাম ছিল $100 এরকম, আজ সেই একটা ইথেরিয়ামের দাম প্রায় $5,000 কাছাকাছি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্রিপ্টো মার্কেটের পটেনশিয়াল আসলে কতটা এবং কেন ক্রিপ্টো মার্কেট ভবিষ্যতের ফাইন্যান্সিয়াল মার্কেটকে কন্ট্রোল করবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের সামনে এখন যে চার্টটা ওপেন আছে এটা হলো বিটকয়েনের লাস্ট 7 বছরের চার্ট। 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 7 বছরে বিটকয়েনের প্রাইসে প্রায় 3700% গেইন আমরা দেখতে পেয়েছি। 2018 সালে যদি আপনারা $10 বিটকয়েন কিনে রাখতেন তাহলে আজকে সেই $10 $372 হয়ে যেত। আপনারাই চিন্তা করে দেখেন যে মাত্র 7 বছরের ব্যবধানে আপনার টাকা 37 গুণ হয়ে গেছে। অন্যদিকে 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 7 বছরে ইথেরিয়ামের প্রাইসে আমরা পাম্প দেখতে পেয়েছি প্রায় 7000%। অর্থাৎ 2018 সালে যদি আপনারা $10 ইথেরিয়াম কিনে রাখতেন তাহলে আজকে সেই $10 প্রায় $700 হয়ে যেত। আপনি আপনার ইনভেস্টমেন্টের প্রায় 70 গুণ প্রফিট করতে পারতেন। এরপরেও কিছু মানুষ দেখবেন বলবে যে ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম, ক্রিপ্টোকারেন্সির কোনো ফিউচার নেই। চলুন এবার আমরা একটু অন্যদিকে দেখে আসি। ধরেন আপনি 2018 সালে বিটকয়েন বা ইথেরিয়াম না কিনে গোল্ড কিনে রাখলেন। আপনার সামনে যে চার্টটা ওপেন আছে এইটা হলো গোল্ডের চার্ট। আপনারা যদি দেখেন যে লাস্ট 7 বছরে অর্থাৎ 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত গোল্ডের প্রাইসে মাত্র 206% পাম্প হয়েছে। অর্থাৎ 2018 সালে যদি আপনারা $10 গোল্ড কিনে রাখতেন আজকে আপনার সেই $10 মোটামুটি $20 হতো। আপনারা এই 7 বছরে আপনার ইনভেস্টমেন্টকে মাত্র দ্বিগুণ করতে পারতেন। আর যেখানে আপনারা বিটকয়েনে করতে পারতেন 37 গুণ এবং ইথেরিয়ামে 70 গুণ। এরপরে ধরেন যারা ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে ঘাটাঘাটি করে তারা হয়তো আন্দাজ করতে পারছিলেন যে যেহেতু ইন্টারনেটের বুম হচ্ছে তাহলে নেক্সট টাইমে গুগলের শেয়ারে আমরা একটা বড় ধরনের বুম দেখতে পারি। তখন তারা এই চিন্তা করে যদি গোল্ডে ইনভেস্ট না করে আর একটু রিস্ক ইনভেস্টমেন্টের দিকে যেতেন তাহলে হয়তো গুগলের শেয়ারে ইনভেস্ট করতেন। আপনারা দেখতে পাচ্ছেন 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত গুগলের শেয়ারের প্রাইসে মাত্র 376% গেইন হয়েছে। কেউ যদি 2018 সালে $10 গুগলের শেয়ার কিনে রাখতো তাহলে তার শেয়ারের এখন বর্তমান ভ্যালু হতো মাত্র $37 কাছাকাছি। এখন আপনাদের সামনে যে চার্টটা ওপেন আছে এইটা হলো এনভিডিয়ার চার্ট। আপনারা যারা চ্যাট জিপিটি এর নাম শুনেছেন কিংবা যারা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে পরিচিত তারা জানেন যে এই এআই ট্রেন করার জন্য মূলত অনেক ভারী ভারী গ্রাফিক্স কার্ডের দরকার। আর এই গ্রাফিক্স কার্ড তৈরির সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো এনভিডিয়া। এই এনভিডিয়ার প্রাইসে আপনারা খুব বড়সড় একটা পাম্প দেখতে পেয়েছেন লাস্ট কয়েক বছরে। কারণ হলো এআই এর বুমের সাথে সাথে এনভিডিয়ার প্রাইসেও একটা পাম্প হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 2018 সাল থেকে 2025 সাল এই 7 বছরে এনভিডিয়ার প্রাইসে প্রায় 3368% পাম্প হয়েছে। অর্থাৎ যেখানে বিটকয়েনের 3700% পাম্প হয়েছে সেখানে প্রায় বিটকয়েনের কাছাকাছি পাম্প হয়েছে। সো লাস্ট ডিকেটে বা লাস্ট 10 বছরে আপনারা যদি বিটকয়েনের সাথে অন্য কোনো অ্যাসেটের কম্পেয়ার করতে পারতেন সেটা একমাত্র ছিল এনভিডিয়া। এনভিডিয়া বাদে আপনারা অন্য কোনো অ্যাসেট খুঁজে পাবেন না যেটার কম্পেয়ার আপনারা বিটকয়েন বা ইথেরিয়ামের সাথে করতে পারেন। এরপরে আপনারা চিন্তা করলেন যে যেহেতু বিটকয়েন এতটা শক্তিশালী তাহলে আমরা আমেরিকার যে ফাইন্যান্সিয়াল সিস্টেম তার উপরে তো ভরসা করতে পারি। সেটা আমরা একটু দেখে আসি। আপনারা যদি দেখেন ইউএস এর যে টপ 500 কোম্পানির শেয়ারের একটা ইন্ডেক্স অর্থাৎ S&P 500 যেটা আসলে পুরো শেয়ার মার্কেটের গডফাদার, সেই S&P 500 এ লাস্ট 6-7 বছরে মাত্র 175% গেইন হয়েছে। অর্থাৎ আপনারা ধরতে পারেন যে বছরে মাত্র 10%-এর মতো পাম্প হয়েছে। এটা ছিল 500 কোম্পানির একটি গড় রেশিও যেখানে তারা লাস্ট 7 বছরে মাত্র 175% গেইন করেছে। এবার আপনারা একটু আন্দাজ করে নিতে পারেন যে আপনারা যদি 2018 সালে একটা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতেন এবং একদম সহজভাবে চিন্তা করতেন যে আমরা সেফ ইনভেস্ট করব তাহলে আপনারা হয়তো গোল্ডে ইনভেস্ট করতেন। গোল্ডে আপনার টাকা 2 গুণ হতো। আপনারা যদি আরেকটু চিন্তা করতেন যে আমরা স্টকে ইনভেস্ট করব তাহলে গুগল বা টেসলার মতো স্টকে ইনভেস্ট করতে পারতেন। সেখানেও দেখতে পাচ্ছেন যে ওই স্টকগুলোর আসল গ্রোথ বিটকয়েন কিংবা ইথেরিয়ামের কাছাকাছি পর্যায়েও নাই। আপনাদেরকে বিটকয়েন এবং ইথেরিয়াম সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির পোটেনশিয়াল বোঝানোর জন্য মূলত আমি এই উদাহরণগুলো দিয়েছি। এই চার্টগুলো দেখানোর আমার আরো একটি কারণ আছে, সেটা হলো বর্তমানে ক্রিপ্টো মার্কেটে একটা কথার খুব প্রচলন, সেটা হলো যে বুল মার্কেট আসবে, বুল মার্কেট আসবে, কিন্তু আমরা বুল মার্কেট কোনোভাবেই দেখতে পাচ্ছি না। তো এই চার্টগুলো যদি আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বুল মার্কেট আসলে কখন আসতেছে এবং কিভাবে আসবে। একটা বিষয় যদি আপনারা দেখেন এই যে ইউএস স্টক মার্কেট অর্থাৎ S&P 500 এবং গোল্ডের প্রাইস অল টাইম হাইতে চলতেছে এবং এখান থেকে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে একটা অল টাইম হাই তৈরি করে অবশ্যই প্রাইসে একটা ডাউন ট্রেন্ড আসবে, প্রাইসে একটা কারেকশন নেবে। যখন
যখন কারেকশন নেবে তখন এখান থেকে ইনভেস্টররা প্রফিট করে এই টাকাটা রোটেট হয়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যাবে, কারণ ইনভেস্টররা অলওয়েজ লো রিস্ক ইনভেস্টমেন্ট প্রথমে চুজ করে, এরপরে হাই রিস্ক ইনভেস্টমেন্টের দিকে যায়। যখন ইনভেস্টররা লো রিস্ক ইনভেস্টমেন্ট যেমন ইউএস স্টক মার্কেট বা কমোডিটি মার্কেটে অল টাইম হাই সেট করে ফেলবে, যখন ওখান থেকে প্রাইস ডাউন পর্যায়ে আসতে থাকবে, তখন এই যে ইউএসডিটি বা এই যে ফিয়েট কারেন্সিগুলো এখান থেকে কনভার্ট হয়ে এই টাকাটা আপনারা যে লো রিস্ক ইনভেস্টমেন্ট আছে যেমন ক্রিপ্টোকারেন্সি ওই দিকে আসবে। সো এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার যখন ক্রিপ্টোকারেন্সিতে আসবে তখনই আমরা মূলত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা বড় ধরনের পাম্প দেখতে পাবো এবং আমাদের যে প্রতীক্ষিত বুল মার্কেট সেই বুল মার্কেটটা আমরা হয়তো তখন দেখতে পাবো। লাস্ট আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, আপনারা যারা এখনো ক্রিপ্টোকারেন্সির পোটেনশিয়াল বা বিটকয়েনের পোটেনশিয়াল সম্পর্কে জানেন না বা এই সম্পর্কে আপনাদের ওইভাবে আইডিয়া হয়নি, আপনারা এই সেক্টর নিয়ে একটু ঘাটাঘাটি করেন। যখন সারা বিশ্ব এই সেক্টরে আগায়া যাবে আমরা বাংলাদেশিরা হয়তো তখনও পিছিয়ে থাকবো। সো এই সেক্টরে যাতে আমরা পিছিয়ে না থাকি, যাতে বহির্বিশ্বের সাথে আমরা অন্তত কিছুটা তাল মিলিয়ে আগাতে পারি, সেজন্য আমাদের এখন থেকেই এই ক্রিপ্টো সেক্টরকে অ্যাডপ্ট করা উচিত। কেননা আমাদের একটা জিনিস মানতে হবে যে নেক্সট যে বিশ্ব আসতেছে সেটা হলো ওয়েব3 জগৎ, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ব্লক চেইনের ওয়ার্ল্ড। আপনারা কয়েক বছরের ভিতরে দেখতে পাবেন যে ব্যাংকিং সিস্টেম, হেলথ কেয়ার সিস্টেম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা ভোটিং সিস্টেম এই সবগুলো মানুষ ব্লক চেইনে অ্যাডপ্ট করতেছে, কারণ ব্লক চেইনে ট্রান্সপারেন্সি বেশি। ব্লক চেইনের অ্যাডপশনটা যখন বাড়বে তখন ব্লক চেইনের যে পেমেন্ট মেথড সেটাই হলো এই যে ক্রিপ্টোকারেন্সি, সেটাই হলো বিটকয়েন। এই জন্য বিটকয়েনকে বলা হয় ডিজিটাল গোল্ড। অনেক দেশে যেমন ধরেন যে এল সালভাডর নামে একটা দেশ, যারা তাদের যে ন্যাশনাল কারেন্সি সেটা অলরেডি বিটকয়েন ঘোষণা করে দিছে। জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই যে আপনারা বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শেখার চেষ্টা করেন, এই সম্পর্কে আপনারা জানার চেষ্টা করেন, কেননা এটাই আপনাকে ভবিষ্যতের ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, আর এরকম ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং আপডেট রিলেটেড নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।